আসসালামু আলাইকুম প্রিয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রত্যাশী শিক্ষার্থীরা, আশা করব তোমরা ভালো আছো। আজকে হচ্ছে আজকে কয় তারিখ? আজকে 8 তারিখ। আজকে 8ই নভেম্বর। আগামী 12ই নভেম্বর থেকে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সি এবং ডি ইউনিটের গাণিতিক বুদ্ধিমত্তা কোর্সের ক্লাস শুরু হবে আগামী 12 তারিখ থেকে। আশা করব তোমরা সকলেই এই ক্লাসগুলোতে এনরোল করবে, ভর্তি হবে। কেননা তুমি যদি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সি ডি ইউনিটে ভর্তি পরীক্ষা দাও, অবশ্যই তোমাকে গাণিতিক বুদ্ধিমত্তার মতো ভয়াবহ একটা সাবজেক্ট ফেস করতে হবে। তোমরা নবম দশম শ্রেণীতে ম্যাথমেটিক্স প্রবলেমস যেগুলো ছিল সেগুলো সলভ করেছো। এরপরে ইন্টারমিডিয়েটে তোমরা যারা পরীক্ষা দিয়েছো বা ইন্টারমিডিয়েট পার করে এসেছো, পুরো 2টা বছর তোমরা কখনোই ম্যাথমেটিক্স হাত দিয়ে ধরো নাই। তো যার কারণে তোমাদের প্র্যাকটিস বা চর্চা যেটাই সেটা তোমাদের নাই। এরপরে হচ্ছে শুধু নবম দশম শ্রেণীর ম্যাথমেটিক্স সলভ করলেই হবে না। এখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যদি তোমরা দেখো, তো তোমরা যদি লক্ষ্য করো যে দেখবে যে চাকরি পরীক্ষায় আসা ম্যাথমেটিক্স যেই ম্যাথগুলো আসে সেইগুলো কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ম্যাথমেটিক্সে দিয়ে থাকে। ম্যাথমেটিক্স অংশে গাণিতিক বুদ্ধিমত্তা যেটা রয়েছে সেখানে প্লাস আইকিউ রয়েছে। আইকিউটা খুবই সহজ, তোমরা পারবে, কিন্তু ম্যাথমেটিক্স যেই প্রবলেমটা রয়েছে সেটা কিন্তু অত সহজেই সলভ করা যায় না। তো এটার জন্য ধারাবাহিকভাবে আমাদের বিভিন্ন অধ্যায় পড়তে হবে। অধ্যায়ের মধ্যে কোন কোন ধরনের প্রশ্ন আসে, বিভিন্ন ধরন আছে, এর মধ্যে সব ধরন তো আমার পড়তে হবে না। তো কোন কোন ধরন আছে সেই ধরনগুলো আমাদের অবশ্যই জানতে হবে। আচ্ছা, তো আমরা তোমাদের এই ম্যাথমেটিক্স সলভ করার জন্য আমরা যেই বিষয়টি তোমাদের জন্য নিয়ে এসেছি সেটা হচ্ছে যে আমাদের প্রায় 20টির মতো ক্লাস থাকবে। 20টির মতো ক্লাস থাকবে। ক্লাসের পরে ক্লাস টেস্ট নেওয়া হবে। এরপরে হচ্ছে আমাদের টপিক ভিত্তিক যেই ক্লাসগুলো থাকবে, যেই ক্লাসগুলো আমি নিব সেই ক্লাসগুলো প্লাস আমাদের ক্লাসগুলোতে রেকর্ডেড ক্লাস থাকবে। এটা তুমি রেকর্ডেড ক্লাসটা পরবর্তীতে পরীক্ষার আগ পর্যন্ত তোমরা এই ক্লাসটা করতে পারবে, ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে তোমাদের লিখিত অংশ রয়েছে, ম্যাথমেটিক্সে লিখিত অংশ রয়েছে, ঠিক আছে? এমসিকিউতে 8 মার্ক থাকবে এবং লিখিত অংশ থেকে 16 মার্ক থাকবে। এই হচ্ছে মোট 24 মার্ক। এবং 3টা মেইন সাবজেক্ট 72 মার্কের পরীক্ষার 3টা আমাদের আলাদা আলাদা পার্টে যদি আমি বিভক্ত করি, গ্রুপের সাবজেক্ট একটা, আমাদের ইংরেজি অংশ একটা, এবং হচ্ছে গাণিতিক বুদ্ধিমত্তা সি ইউনিটে। তো এটা থাকার কারণে আমাদের দেখা গিয়েছে যে এই গাণিতিক বুদ্ধিমত্তায় ভালো একটা জোর দিতে হবে আমাদের, কারণ 24টা মার্ক রয়েছে। এখানে যে ভালো করবে সেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একটা সিটই শুধু পাবে না, তার মেরিট লিস্ট সামনের দিকে থাকবে, ঠিক আছে? তো সেই জন্য আমাদের গাণিতিক বুদ্ধিমত্তা একটা জোর দেওয়া হবে। এবং হচ্ছে যে এখানে লিখিত অংশ থাকার কারণে আমরা লিখিত অংশটাও খুব ভালোভাবে আমরা আয়ত্তে রাখবো ইনশাল্লাহ, ঠিক আছে? এরপর হচ্ছে তোমাদের করার সাথে সাথে, এনরোল করার সাথে সাথে তুমি পেয়ে যাবে আমাদের ক্লাসের পরেই লেকচার শিট যখন দিব, লেকচার শিটের সাথে তুমি আমাদের বিগত বছরের যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো পাবে এবং কিভাবে কোন ধরনের প্রশ্ন আসে সবগুলো লেকচার শিটে আমরা ইনক্লুড করছি, ঠিক আছে? এরপর হচ্ছে আমাদের বিগত বছরের প্রশ্ন সমাধান করা হবে। সেই ক্লাসের মধ্যে আমরা বিগত বছরের প্রশ্ন সমাধান করব, কোন কোন ধরনের প্রশ্ন আসে, কি কি ধরনের প্রশ্ন আমাকে খুব ভালোভাবে পড়তে হবে। বিগত বছরে আমাদের যাবতীয় কিছু আছে এই গাণিতিক বুদ্ধিমত্তা সম্পর্কে, সবকিছুই আমরা আলোচনা করব। আর ক্লাসগুলো নেওয়া হবে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলের সিক্রেট লাইভে, অর্থাৎ এটাতে সবাই জয়েন করতে পারবে না। তুমি যদি এই কোর্সে এনরোল করো, তুমি একমাত্র এখানে করতে পারবে। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের থাকে অনেক সময় ক্লাস করার পরেও দেখা যায় যে আমাদের অনেক সমস্যা থাকে, অনেক কিছুই আমাদের বুঝতে ঝামেলা হয়। ম্যাথমেটিক্স আরো যে প্র্যাকটিস করতে গেলে অনেক সময় দেখা যায় যে এইটা কোন নিয়মে আসলো, ওইটা কোন রুলস ইউজ করলো। তো এই সমস্যাগুলো সমাধানের জন্য 24 ঘন্টা তুমি আমার সাথে যোগাযোগ করতে পারবে এবং যেখানে যেখানে সমস্যা সেই সমস্যাগুলোর সমাধান তুমি নিতে পারবে, ঠিক আছে? এরপর হচ্ছে তোমাদের যেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আমার চ্যানেল অথবা ফেসবুক পেজ অথবা টেলিগ্রাম চ্যানেল যদি তোমরা লক্ষ্য করো, সেখানে দেখবে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ব্যতীত অন্য কোনো ইউনিভার্সিটির ইনফরমেশন সেইভাবে আমি দেই না।
তো দিলেও অন্য সময় দিই। এই অ্যাডমিশনের সময় জগন্নাথ ইউনিভার্সিটির যত ইনফরমেশন খুঁটিনাটি A to Z, অর্থাৎ একটা কিঞ্চিত পরিমাণ তথ্য বাকি থাকবে না, সব তথ্যই আমি তোমাদের গ্রুপে দিয়ে দেবো। এতে তোমার তথ্যের অভাবে যে তোমার সমস্যাগুলো হওয়ার কথা সেই সমস্যাগুলো হবে না ইনশাআল্লাহ। ঠিক আছে, এরপর হচ্ছে আমাদের কোর্সে আরেকটা বিষয় ঠিক করা হবে, আমরা যুক্ত করেছি, সেটা হচ্ছে যে আমাদের আইকিউ পার্ট যেটা রয়েছে। আইকিউ পার্টে অনেকের ম্যাথমেটিক্সের সমস্যা না থাকলেও আইকিউ পার্টের সমস্যা থাকে। তো আইকিউ পার্ট নিয়ে আমার ইউটিউবে চ্যানেল রয়েছে। ম্যাথ নিয়ে যদিও ভিডিও খুব কম, কিন্তু আইকিউ পার্ট নিয়ে অনেক ক্লাস রয়েছে। গত বছরে আইকিউ ক্লাস থেকে আমাদের ডি ইউনিটে 6 মার্কের প্রশ্ন এসেছে, 6টা প্রশ্ন এসেছে। 6টার মধ্যে 5টা প্রশ্নই হুবহু কমন এবং একটা প্রশ্নের আংশিক কমন, অর্থাৎ একই টপিক থেকে আসছে কিন্তু ধরনটা ভিন্ন ছিল। তো আইকিউ পার্টের উপর বিশেষ জোর দেওয়া হবে। ঠিক আছে, আইকিউ পার্টের উপরে আমরা অনলাইন টেস্ট নেব, আর আমাদের ম্যাথমেটিক্সের জন্য আমরা তোমাদেরকে লিখিত অংশে চর্চা করাবো ইনশাআল্লাহ। এরপর হচ্ছে আমাদের সর্বশেষ যেটা, যে আমাদের কোর্সের ফি কত। তাহলে কোর্সের ফি হচ্ছে মাত্র 1000 টাকা, কিন্তু তোমাদের জন্য বিভিন্ন সময় বিশেষ ছাড় দিয়ে থাকি, বিভিন্ন সময় 30%, 20%, 10%, কিন্তু আমি এই গাণিতিক বুদ্ধিমত্তা কোর্সের ক্ষেত্রে তোমাদেরকে যেটা দিই সেটা হচ্ছে 50% ছাড়। আমাদের 50% ছাড়ের সময় শেষ, এখন 40% ছাড় চলছে। তোমরা চাইলেই এই কোর্সে এনরোল করতে পারো। আর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যদি তুমি আসতে চাও, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হতে চাও, অবশ্যই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বড় ভাইদের থেকেই তোমাদের পরামর্শ নেওয়া উচিত। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যেই জগন্নাথ বিশ্ববিদ্যালয় সম্পর্কিত, শুধু জগন্নাথ না, তুমি যে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবে সেই বিশ্ববিদ্যালয়ের কোনো বড় ভাই সিনিয়র যারা রয়েছে তাদের সাথে যোগাযোগ করলে এই বিষয়টা আরো হালকা হয়ে যায়। ঠিক আছে, তো এটাই আসলে বিষয়টা ছিল যে তোমাদের এই গাণিতিক বুদ্ধিমত্তা কোর্স নিয়ে অনেক পেনিকে আসো তোমরা, যে কিভাবে ভর্তি হবো, কিভাবে কি করবো। গাণিতিক বুদ্ধিমত্তার যেই গাণিতিক বুদ্ধিমত্তার বিস্তারিত যেটা, সেটা তোমাদেরকে জানানোর জন্য আর কি এটা করা। ঠিক আছে, তো তোমরা আশা করবো যে গাণিতিক বুদ্ধিমত্তা কোর্সে এনরোল করবে এবং সাথেই থাকবে ফারুক একাডেমি। আর তোমার যদি অর্থনৈতিক কোনো সমস্যা থাকে তারপরেও তুমি আমাকে ইনবক্সে মেসেজ করবে, আমাকে টেক্সট করবে। ইনশাল্লাহ ন্যূনতম তোমার ফিতেও আমি তোমাকে ভর্তি করাবো। ঠিক আছে, ওকে, আজকে পর্যন্তই। কোর্সে এনরোল করলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা টেলিগ্রাম আইডিতে অথবা আমার ফেসবুক পেজে মেসেজ করবে ইনশাল্লাহ। ঠিক আছে, তো টাটা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।